গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে হচ্ছে এখানে স্যাটারডে, আর আজকে আমাদের বাড়িতে আমরা ইনভাইট করেছি আমার মার মাস্তুতো ভাই, আপন মাস্তুতো ভাই, মানে বড় মাসির ছেলে। উনি হংকংয়ে থাকেন, ওনার ফুল ফ্যামিলি এখানে এসছে বেড়াতে। এখানে মার বেসিক্যালি প্রায় ফ্যামিলি মেম্বার বাইরে থাকে, মানে কেউ লন্ডনে থাকে, কেউ হংকং, কেউ অস্ট্রেলিয়া থাকে, এখানে আমেরিকাতে আছে। মার মামাতো ভাই বোন আছে, এখানে মাস্তুতো ভাই বোনও আছে। আর এটা বড় মাসির ছেলে, ওনারা এসছেন এখানে বেড়াতে। তো ওনাদেরকে আজকে আমরা একটা ফ্যামিলি গেট টুগেদার পার্টি দিয়েছি। তো আজকে সারাদিন এই পার্টি নিয়ে আছে এখন এখানে প্রায় 12:30 মতন বাজে। রান্নাবান্না সকাল থেকে শুরু হয়ে গেছে, গতকালকে থেকেই শুরু হয়েছে, তবে আজকে আমি ব্লগটা করছি। তো আজকে মোটামুটি রান্না মা শুরু করে দিয়েছে সকাল থেকে। চলুন তাহলে আপনাদেরকে দেখাই আছে কি কি রান্না করছে মা। খুব ভালো ভালো রান্না করছে। তো রান্নার দায়িত্ব আজকে মায়ের। অন্য সময় আমরা করে নিই, আমি আর নিতু করি, কিন্তু আজকে হচ্ছে মায়ের দায়িত্ব। আমরা হচ্ছে আজকে হেল্পার শুধু। এখানে মা কি রান্না করছে মা? এটা এখানে রান্না হচ্ছে কচু শাক। এই যে এখানে কচু শাকটা সেদ্ধ করে পুরো একদম ভালো করে ইয়ে করে রেখেছে, ম্যাশড করে রেখেছে। আর এখানে কচু শাকের প্রিপারেশন চলছে। এখানে অলরেডি সর্ষে ইলিশ করে ফেলেছে। আজকে প্রচুর প্রচুর রান্না হচ্ছে। ডেচকি হান্ডি এখানে সব মেজে রেখেছি, সব একটার পর একটা রান্না হবে। ওই যে এখানে ফুলকপির রোস্ট করবে, এখানে একটা সবজি কেটে রেখেছে, সবজি বানাবে, মিক্স সবজি। আর এখানে চিকেন ধুয়ে রেখেছে, খাসির মাংস ম্যারিনেট করে রেখেছে ফ্রিজে। এখন এখানে প্রায় 1:45 বাজে। খাসির মাংস কোথায়? ও আচ্ছা, এখানে না। এই যে এখানে কালকে দই আর নুন দিয়ে সব ম্যারিনেট করে রেখেছে। এই যে কচু শাকটা করছে, এত মজা হয় মার হাতের এই কচু শাকটা। ইলিশ মাছের মাথা দিয়েও করে এটা। আজকে করছে নিরামিষ, প্রায় হয়ে গেছে। আর এখানে কি করছে মা? এটা পেঁয়াজটা কিসে দেবে? কিসের কি মাংস? ও, এটা মাটনের জন্য করছে। এটা মাটনের জন্য কষানো হচ্ছে, এই পেঁয়াজটা ভাজা হচ্ছে। আর এখানে কচু শাক। কি নুন দেখবো? নুন দেখবো? বলেন। দেখো, আচ্ছা আমাকে দাও না, আমি দেখি। ছোট চামচ দাও। নুন দেখা না, নুন দেখাটা বড় একটা কাজ। দেখেই তো এত ভালো লাগছে মা, এত লোভনীয় লাগছে। এখনই মনে হচ্ছে ভাত দিয়ে খেতে বসি। মার তো কালকে ডায়াবেটিস একদম নীল হয়ে গেছে, রাত্রেবেলায় 40 নেমে গেছে ডায়াবেটিস। তারপরে সকালবেলা একটু তাজা তাজা করেছি খাবার দাবার দিয়ে, তারপরে একটু এখন ভালো হয়েছে। সবাই নুন দেখার মধ্যে ব্যস্ত, আর এখানে কিচেনের তো অবস্থা পুরো ম্যাস। বাবা নুন দেখবে না, আমি এদিকে একটু জানলার দরজাটা খুলে দিই। এই তুমি এখানে ঠান্ডা লাগবে আরিয়ানা, বা ওদিকে গিয়ে বসো। দাঁড়া ম্যাটটা দিই, দাঁড়া দাঁড়া। এই যে তো দরজাটা খুলে দিই। আজকে বাইরে ওয়েদারটা খুব ভালো, কিন্তু ঠান্ডা আছে। খুব সুন্দর সকালবেলা সানি ওয়েদার ছিল, 34 ওয়েদার চলছে, কিন্তু ফিল লাইক 23। আর এখানে বসাচ্ছে নিতু মাটন। মাটনটা মা ধরবে না, আমরা তো ধরি না অবশ্য। নিতু আছে বলে। এখন কত? 174। ঠিক আছে, হাই আছে তো, ঠিক আছে। তখন তো 700 খেয়েছে না, এই জন্য 200 কত ছিল। মা মাটনটা একটু বড় লাগবে, পাত্র ডেচকিটা একটু বড় লাগবে। এই যে এখানে এখন মাটন রান্না প্রায় শেষের দিকে। আর ওখানে কি আছে? আর এখানে হচ্ছে চিকেন। বাবা যে ধোঁয়া। হ্যাঁ আসছি, যাও দিয়ে দাও।
এখন আমি আছি বেসমেন্টে। আসলে বেসমেন্টে কিছু কাজকর্ম করছিলাম সকাল থেকে, তো এত কাজ আসলে সময়ও পাই না। এটা এখন পিয়ুষের রুমে এসেছি। এখানে একটা ছোট আমাদের রুম আছে, ছোট ছোট দুটো রুম আছে বেসমেন্টে। তো এখানে পিয়ুষ বসে, ওর কম্পিউটার এখানে। এখনো বেড টেড ওইভাবে কেনা হয়নি, ম্যাট্রেস দিয়ে রেখেছি। পিয়ুষের ওপরে একটা রুম আছে, এখানে ও কম্পিউটারে বসে। আর এখানে একটু ওরা কাজ করছে, বাবা আর আমি লন্ড্রি করছিলাম। এখনো চলছে, 14 মিনিটস বাকি আছে না? এটা হচ্ছে আমার লন্ড্রি রুম। আর এখানে একটু টুকটাক জিনিসপত্র যেগুলো ছিল এগুলো গুছিয়ে রাখছে। আসলে আমরা টাইমই পাই না গুছানোর বা কাজ করার। এই একটা রুম এখানে আছে, এটা মোটামুটি। এটা পিয়ুষ কম্পিউটার ইউজ করে এখানে। এই হচ্ছে রুম এখানে। এখানে হচ্ছে এটা টয়লেট। আর এটা হচ্ছে এখানে বেসমেন্টের নামার সিঁড়ি। এখানে এটা আয়ুষের রুম, এখানে আয়ুষ বসে। এই যে এখানে সিঁড়ি থেকে নামার সাথে সাথে এখানে হচ্ছে এটা আয়ুষের রুম। এটা ছোট একটা রুম, আসলে আয়ুষের কম্পিউটার নিয়ে এখানে বসে। আর এর ভেতরে এখানটা হচ্ছে আমার একটা ছোট স্টোর রুম। এই হচ্ছে এখানে আমার আলমারি। আর এখানে মানে সব জিনিসপত্র এখনো গুছানো হয়নি, যত লাগেজ টাগেজ আছে সব এগুলো এখানে রাখা হয়েছে। এই হচ্ছে ছোট্ট একটা আমার স্টোর রুম। তো এই হচ্ছে আমার ছোট্ট একটা ঘর। কোনো এক সময় ফুল ভিডিও করে দেখাবো ঘরের, বাড়ির সুন্দর একটা ভিডিও করব। ঠিক আছে, ওটা লাইটটা বন্ধ করে দাও তো আরিয়ানা। ভেতরে এই যে সাইডে আছে তোমার, রাইট সাইডে তোমার মাথার উপরে। হ্যাঁ, এটা বন্ধ করো, অফ করো। হ্যাঁ, আর এটা এখানে আয়ুষের বুক সেলফ, এখানে ওর বুকসগুলো রাখা হয়েছে। চলো এবার উপরে যাই, উপরে দেখি কি কি রান্না চলছে। মাটনটা যে কি বললো, মাটনটা বললে প্রথমবার মা রান্না করেছে আজকে। মা তো মাটন খায় না, আমিও খাই না, তবে আজকের মাটন রান্নাটা নিতুর মুখে শুনছি খুবই ভালো হয়েছে। মা ফার্স্ট টাইম রান্না করেছে। এখন গ্যাসটা খেয়ে বলবে কেমন হয়েছে। দেখতে তো সুন্দরই লাগছে, আমিও তো মাটন খাই না, সেজন্য বলতে পারবো না কেমন হয়েছে। না, থ্যাংক ইউ, তোমরা খাও। এখন বাজবে এখানে 4:10 আর আমাদের রান্না বান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন লাস্ট একটা রান্না বাকি আছে, ফুলকপি রোস্ট। আর আমি এখানে কাঠের জিনিসপত্র সব বের করেছি, এগুলো একটু ওয়াশ করে রাখবো। আর এখানে এই যে রান্নাগুলো সব সুন্দর করে সাজিয়ে রেখেছি, একটু পরে দেখাচ্ছি। নিতু এখানে মাকে ভেজে দিচ্ছে ফুলকপি, রোস্ট বানাবে ফুলকপি। আর এখানে মা একটু এই যে চারমগজ সব সিদ্ধ করে রেখেছিল যে মা, চারমগজ আছে এখানে, কাজু কিশমিশ আছে, আর এখানে পেঁয়াজ সিদ্ধ করে রেখেছে, এগুলো ব্লেন্ড করছে। ফুলকপি রোস্ট হবে আজকে। এই হচ্ছে আজকে রান্না, লাস্ট রান্না হচ্ছে ফুলকপি রোস্ট। এখানে এটা চিকেন, এখানে এটা হচ্ছে কচু শাক, এখানে এটা ইলিশ মাছ, আর এখানে হচ্ছে এটা গোট মাটন মিক্সড সবজি, এটা হচ্ছে রুই মাছ। আর এখানে আমি সব বাসনপত্র সব ধুয়ে রেখেছি। রান্না টান্না শেষ করে একটু স্টোরে এসেছিলাম গিফট ব্যাগ কেনার জন্য, গিফট ব্যাগ কেনা হয়ে গেছে। বের হচ্ছি, একটু পরে গেস্টরা এসে যাবে। এখন এখানে প্রায় 6টা বাজে, সন্ধ্যা 6টা। এই যে গিফট ব্যাগ কেনা হয়ে গেছে। এখন এসছে একটু কি ফুডে, আরও কিছু কেনাকাটা করতে হবে। এরপরে যাব বাড়িতে। কলাগুলো তো সুন্দর আছে, কলাগুলো নাও। মা একদম রেডি হয়ে বসে আছে। এখন এখানে 6:15 বাজে, মা মামিরা আসছে। তো আমি এখানে অল্প কয়েকটা গিফট নিয়েছি মা মামিদের জন্য, এগুলো রেডি করে রেখেছি। ইনি হচ্ছে না বড় মামি, মানে সৃষ্টি,
বড় মা। আর সৃষ্টিকে তো সবাই চিনে এখানে, আমার মামাতো বোন, কাজিন। আর মামিরা হংকং থেকে এসছে। ইনি হচ্ছেন যে বাংলাদেশে চিটাগাং এর, উনি গাইনোকোলজিস্ট প্রীতি বড়ুয়া, ডক্টর প্রীতি বড়ুয়া। তো উনি খুব বড় ফেমাস গাইনোকোলজিস্ট, আমার মাদের বিয়ান। আর এখানে এই তো নিতু, আমরা আছি এখানে, এখন এই মাত্র এসছে মামিরা। তো গল্প করুক। রাতের 9টা বাজে, এখন আমরা এখানে সবকিছু সার্ভ করে দিয়েছি। এই যে এখানে ফাইনাল লুক হচ্ছে যে এটা, এখানে হচ্ছে এটা গোট, আর এটা ইলিশ মাছ, কচু শাক, সবজি, আর ফুলকপির রোস্ট, রুই মাছ, আর এখানে হচ্ছে এটা নাপ্পি, এটা শুটকির তরকারি, আসলে শীতল বলে এটাকে। এই হচ্ছে আমাদের আজকের ফাইনাল লুক। ভাতটা বাড়ছি ফাইনালি, সবাই ওখানে গল্প করছে বসে। হ্যাঁ কি বলছো? ওই যে ওয়ান টাইম বাটি দিলে হবে। হ্যাঁ কমিয়ে দিচ্ছে ভাত। এক ব্যাচ খাওয়া হয়ে গেছে, এখন মাসি, মামি সবাই বসেছে, ভাবি সবাই, এখন আমরা খেতে বসেছি। থ্যাংক ইউ মাসি। ফাইনালি এখন রাতের 11টা বাজে, আর আমরা এখন মোটামুটি, মামিরা একটু আগে বেরিয়েছে, আসলে আর ব্লগ করতে পারিনি, খাওয়া দাওয়া এত মানে বিজি হয়ে গেছিলাম। তো এখন আমরা সব গোছগাছ করে রাখছি, কালকে আবার বের হব, স্বামীনারায়ণ মন্দিরে যাব, ওনাদের সাথে যাব আসলে কালকে। তো আজকে ব্লগটা এখান পর্যন্ত শেষ করছি। আর শেষ করার আগে এটা দেখাই, মামি আমার জন্য খুব সুন্দর গিফট এনেছে, ওইটা একটু দেখিয়ে দিচ্ছি। এই সুন্দর ফারবার ওয়্যারের এই ডেচকিটা মামি এনেছে আমার জন্য। মামি ছোটটা এনেছে, মানে সৃষ্টি উর্মি মামি এনেছে। এই সুন্দর একটা ইউটেন্সিল এনেছে, আমার খুব পছন্দ হয়েছে, থ্যাংক ইউ মামি। আর এই ব্যাগটা এনেছে আমার জন্য মামি, হংকং থেকে এসছেন, ওই মামি এনেছেন, বড় মামি। সুন্দর ব্যাগ এনেছে, থ্যাংক ইউ মামি, খুব সুন্দর ব্যাগটা দেওয়া। আর এই ব্রেসলেটটা মামি দিয়েছে আমাকে, হংকংয়ের মামি, উনি দিয়েছেন, এটা প্যান্ডোরার। আর এটা তো আমাকে পিয়ুষ কিনে দিয়েছিল, এটা পিয়ুষের তরফ থেকে গিফট, নিউ ইয়ার আর ক্রিসমাস নিয়ে এই গিফটটা আমাকে দিয়েছিল প্যান্ডোরা থেকে। আর এটা বড় মামি এনেছে, আর এই ব্যাগটা এনেছে, থ্যাংক ইউ মামি, খুব সুন্দর হয়েছে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, থ্যাংক ইউ সবাইকে আসার জন্যে আমার ছোট্ট একটা বাড়িতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে একটা নতুন ব্লগে। বাই, টেক কেয়ার।